না মা বাবু ভেঙে দে। দেখো বন্ধুরা, আজকে রাস্তার অবস্থা দেখো। কালকে এত পরিমাণে কুয়াশা পড়বে সেটা বলার মতো কথা নয়। এখন বাজে রাত্রি 9টা, আর দেখো 9টার সময় এত অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দেখো পুরো রাস্তা ধোয়া ধোয়া। তো দেখো খুব তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, কারণ এখন আসবে বাড়িতে গেস্ট, আর এখন গিয়ে তো রান্নাও করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। চলো। তো দেখো রাত্রে বাজে 10টা, আর আমি কিন্তু এসে রান্না চড়িয়ে দিয়েছি দেরি না করেই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর রান্না হচ্ছে সয়াবিন দিয়ে আলুর সবজি, আর হবে এদিকে বাঁধাকপির ঘন্ট। আর এই যে পায়েস রান্না করেছি, হাজব্যান্ড চড়িয়ে দিয়েছিল, পায়েসটা এসে নামালাম, মানে কমপ্লিট আমি করলাম। তো এই যে রান্না হয়ে মানে রান্না এগুলোই হবে। অনেকটা রাত হয়ে গেছে, আর ঘরে এসে বসে আছে, সবাই জল খাবার খাচ্ছে, আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর রান্নাটা করতে করতে এতটাই রাত হয়ে গেছিলো যে রাতের খাওয়ার ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে আর সবাই কিন্তু এদিকে গল্প করছে, আর আমি সয়াবিনটা এদিকে ভালো করে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা ভালো করে দেখো, আগের দিন কিন্তু রাত্রে কেউ পায়েসটা খেয়েছিল না, সবার এতটা পেট ভরে গেছিলো, আর অনেকটা রাত হয়ে গেছিলো দেখে বললো পায়েস এখন খাবো না, সকালে খাবো। তো এই যে সকালের জল খাবার হচ্ছে পায়েস আর মুড়ি। আর এই যে আমার যা এখানে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড খাচ্ছে, আর তারপরে দেখো স্নান সেরে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 12:30টার মতো বেজে গেছিলো। তো এই দেখো এদিকে রান্নাঘরে এসে চড়িয়ে দিয়েছি ভাত। এখানে হচ্ছে মটর পনির, কুকারে হবে মটর পনির। এটা হচ্ছে তোমার রসুনের চুচা বাটা, এখানে আছে গন্ধবাজালের পাতার বড়া। আর সামনে যে আছে ওখানে কিন্তু কালকে রাত্রে সয়াবিন আলু বেঁচে গেছিলো, তো ওটা ওরকমই রাখা আছে। আর টেবিলে রাখা আছে ডাল, রান্না করেছিলাম মসুরের, সেই ডালটা ওখানে রাখা আছে। তো দুপুরের রান্না কিন্তু করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টে 3:30 মতো বাজে। তো ওই জন্য এই যে গন্ধবাজারের পাতার বড়া সব কিছু বলে দিয়েছি তোমাদেরকে কী কী বানানো হচ্ছে। আর বাড়িতে গেস্ট আসবে, আর ভালো মন্দ রান্না হবে না তাই কখনো হয়। আর হ্যাঁ, সঙ্গে আছে কিন্তু মাছটা স্পেশালি আমার যা আর ভাসুরের জন্য, কারণ ভাস্তারা কিন্তু মাছ মাংস কিচ্ছু খায় না, ওনারা শুধু নিরামিষ খায়। তো ওনাদের এই যোজনার হিসাবেই শুধু মাছটা রান্না করেছিলাম। আমরাও নিরামিষই খেলাম, কারণ মাছ আমার অতটা ভালো লাগে না। তো শোল মাছ ছিল, ওটাই রান্না হয়েছিল। আর এই যে রাত্রে চলে এসেছে কেক আমাদের অ্যানিভার্সারির জন্য। এটাও কিন্তু স্পেশাল আমার ভাস্তাই অ্যারেঞ্জমেন্ট করেছে, ডিম ছাড়া। কারণ ওই যে বললাম দুই ভাস্তা আমার খায় না, ডিম খায় না, মাছ মাংস খায় না। তো ওই জানি না কোথায় থেকে এই ডিম ছাড়া কেকটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর তো আমার তো ভীষণই লজ্জা পাচ্ছিলাম, কারণ লজ্জার কিছু নেই, তাহলেও একটু লাগে না অত বড় বড় ছেলেদের সামনে কেক কাটতে। যাই হোক, এই যে সবাই এখানে উপস্থিত আছে, আর আমিও এখানে দাঁড়িয়ে আছি, শুধু দেখছিলাম যে এরা কী করছে। আর আমাকে কিন্তু শাড়ি পরিয়ে রেডি হয়ে গেছি, মানে পরিয়ে নিয়েছে। আর নিচে হচ্ছে কীর্তনে যাব বলে আমি এই শাড়িটা পরে একেবারে রেডি হয়ে গেছি, কারণ ওই বারবার শাড়ি চেঞ্জ পরবো ওই জন্য। আর কিন্তু অন্য শাড়ি পরিনি, এই শাড়িটাই পরে নিলাম, ভালোও লাগছিল। তারপর দেখো ভগবানের আশীর্বাদ নিয়ে এবং যা ভাসুরের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু কেক কাটা শুরু করে দিলাম। তো যাই হোক, ছোটো মোটো পার্টিতে বেশ ভালোই লাগে সবাই যদি আসে, আর বড়দের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না। তো বেশ ভালোই হলো, যাই হলো, ছোটো মোটো পার্টি এরকম নিজেদের মানুষদের নিয়ে বেশ ভালোই লাগে। আর মানে ভালো লাগে, মানে সব দিকে ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাসুর লজ্জাতে বসে আছে, আর এদিকে আমরাও লজ্জা পাচ্ছিলাম। যাই হোক, বর্দার সামনে তো ওরকম লাগে, আর বর্দাও লজ্জা পাচ্ছিলো আমাদের সামনে আসতে। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড গিয়ে বারবার ডাকছিলো, আসছিলো না, ভাস্তারাও ডাকলো, আসলো না। আর আমার হাজব্যান্ড রান্না করছে কীর্তনের, তো ও বারবার শুধু বাইরে গিয়ে ওই রান্না চাপিয়ে দিয়ে এসছে, ও শুধু বাইরে গিয়ে বারবার করে ওই যে সবজি নাড়াচাড়া করছে, আর এখানে আসছে, বেশি সময় দিতে পারিনি। আর আমিও এতটাই বিজি ছিলাম পুরো দিন যে কোনো কিছু করতে পারিনি। যে বললাম নিচে কীর্তন আছে, আর কীর্তনের রান্নার দায়িত্ব পুরো আমাদের ওপরেই ছিল। আমি মনে করছি দাদারও মাছ কি করবো, ফটো তুলবো, এক জায়গায় বসো বসো, সব হ্যাপি বার্থডে।
ও বাবু সেই লাগতেছে, বিউটিফুল লাগতেছে, ফুল রাহে মাথায়। আমি জানি না, সকালে ওই মেয়েটা ফুল যেন পড়ে না বাবু মাথার দিকে, ফটো তুলবো। এই তাকাও, ভালো ভিডিও। এই দেখো যা আমাদেরকে কিন্তু আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদ দেওয়ার পরেও কিন্তু ওনারা যে এত সুন্দর একটা গিফট অ্যারেঞ্জমেন্ট করেছে আমি ভাবতেই পারিনি। গিফটটা আসলেও দেখে খুব 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 পছন্দ হয়েছে আমাদের সবার। কেউ ফটো তোল, এদিকে দাও মা, এদিকে তাকাও। এদিকে দাও, শুভটা দাও। একটা নতুন জীবন আরম্ভ করতাম, কিন্তু এটা খারাপ হয়ে গেল। কোনটা? ও আসো জেঠু, চলো। কে তো হ্যাঁ তারপরে এই যে কেক কাটছে এখানে, এদিকে কিন্তু আমার ভাসুরকে ডাকলো, আসলো না। এদিকে কীর্তনের আওয়াজ বেশ ভালো লাগছিল সবটা মিলিয়ে। আর আমরা প্রতি বছরে না মন্দিরে যাই, এই বছরটা যেতে পারিনি এই যে ব্যস্ততার কারণে। তো যাই হোক, নিচেও তো কীর্তন হচ্ছিলো আর মাঘী পূর্ণিমার দিন বেশ ভালো লাগলো। এদিকে কীর্তনের আওয়াজ, এদিকে কেক কাটা, আর কেকটাও ছিল ডিম ছাড়া। তো সব মিলিয়ে অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে পাশে থেকো, যাতে ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই যে কেকটা কাটলাম, সবার আশীর্বাদ নিয়ে তোমরাও আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন এইভাবে থাকি, এইভাবেই পাশে থাকতে পারি। আর আমাদের কিন্তু 17টা বছর কিভাবে যে পার করে দিলাম বুঝতেই পারলাম না। আর এই যে এখন কেকটাও ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। যে আমার হাজব্যান্ড কিন্তু লজ্জা পাচ্ছিলো আমাকে খাওয়াতে, উঠে চলে যাচ্ছিলো, তাই আমি ডেকে খাইয়ে দিলাম। আর ও দেখো আমাকে কেমনভাবে খাওয়াচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে দীপ কতবার আগে করে শুনছি। আসো হ্যাঁ, কত বড় আ করছে। তুমি কত করে বললাম কিন্তু আমরা থেকে বড় করে সবাই ভিডিও বানায়, ফটো সবাই। হ্যাঁ তুই আয় আর কোনো কিছু একটা এই দেখেন কেকের অবস্থা কি হলো। ভিডিও